আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নুরুন নবী সামদানির তথ্যচিত্রে বিস্তারিত। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নড়াইলের আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব লিঙ্কন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, জামায়াত নেতা হেমায়েতুল হক হিমু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি কল্যাণ মুখার্জি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিলন ঘোষ এবং পূজা উদযাপন পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য। সভায় বক্তারা বলেন, এরপর নিরাপত্তার কথা যে বাবু বলেছেন যে যখন আমরা ডিও দিব তখন অবশ্যই স্বেচ্ছাসেবকের যে লিস্ট, সেই লিস্ট আমার হাতে দিতে হবে। লিস্টের বিপরীতে এর আগে আপনি আমাকে দেওয়ার চেষ্টা করবেন, যদি কেউ না দেয় তার ডিও প্রয়োজনে হবে না। আচ্ছা, বিদ্যুতের কথা বলেছেন। বিদ্যুৎ আমাদের জিএম সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন। ওনারা তো আপনারা জানেন পল্লী বিদ্যুতের কিছু স্টাফ কিন্তু একটু ঝামেলা করছে। এত তো সত্ত্বেও আমাদের লড়াইয়ে আমরা কিন্তু বিদ্যুৎ পাচ্ছি। এই ভদ্রলোক কিন্তু অনেক পরিশ্রম করছে, ঠিক আছে? তো সামনে আমাদের দুর্গাপূজা, আপনারা একটু বিষয়টি আপনার ডিপার্টমেন্টে একটু কথা বলবেন, কেমন? কারণ এখন যেহেতু দুর্গাপূজা পুরো সারা দেশে, বিদ্যুৎ নিয়ে যেন অবশ্যই কোনো সিনক্রেট না হয়, কোনো ঝামেলা না হয়। আর আমরা সবাই যারা পূজা করি, আমরা সবাই অনেক টাকা খরচ করি একটা আইপিএস কিংবা একটা জেনারেটর। এইটা কিন্তু কোনো বিষয় না, বিদ্যুৎ যেতেই পারে। আমাদের দেশে আমরা এখন ইউরোপ আমেরিকা হয়ে যায়নি যে একটু একবারে নিরবচ্ছিন্ন 24 আওয়ার্স বিদ্যুৎ আমাদের থাকবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য অবশ্যই জেনারেটর অথবা আইপিএস এর ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে থাকতে হবে। আরেকটা বিষয়, আমাদের যে বাল্বের কথা যে আমার ইউনো সাহেব বলেছেন, আমার ইউনো সাহেব কিন্তু যথেষ্ট অভিজ্ঞ একজন অফিসার। সে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে। তার প্রথম পয়েন্টগুলোই আমার মনে লেগেছে, তার প্রত্যেকটা পয়েন্ট। তো সেখানে সে বলেছে একটা বাল্বের কথা যে 600-700 টাকায় একটা বাল্ব পাওয়া যায়, আপনারা প্রয়োজনে এই বাল্বটা আপনারা ব্যবস্থা রাখবেন। গ্রিলের কথা অনেকেই বলেছেন, আমি একটু গ্রিলের কথা আমাকে না বললেই চলে না। গতবারের প্রেক্ষাপটটা ছিল একরকম বাবু, আমাদের একটা পূজা মণ্ডপে আপনারা জানেন ঝামেলা হয়েছিল। সেবার আমি অনেক কষ্ট করে, যে টাকাটা যেভাবে খরচ করা যায় না, তারপরও আমি স্থানীয় লোকজনের কিছু সাপোর্ট নিয়েছি, নিয়ে যেগুলো একেবারেই প্রত্যন্ত অঞ্চলে খারাপ অবস্থা, পার্মানেন্ট মন্দির, সেখানে আমরা গেটের ব্যবস্থা করেছিলাম। নিয়ম হচ্ছে গেট, আপনি মন্দির করবেন আরাধনার জন্য, আপনাকে এই গেট করতে হবে। আপনি মাকে তৈরি করবেন, মায়ের নিরাপত্তার বিধানটা তো আপনাকেই রাখতে হবে। এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কাজ না, কিন্তু আমি করেছি কেন, গতবারে প্রেক্ষাপটটা একটু অন্যরকম ছিল, সেজন্য আমি এই অল্টারনেটিভ ওয়েটা আমি চিন্তা করেছিলাম। এবার আমি এখানে আসার পরে কিন্তু আমাদের জেলা পরিষদ থেকে এবার প্রচুর মন্দিরের কিন্তু আমি বরাদ্দ দিয়েছি, প্রচুর মন্দির। এবং আমি কিন্তু লিখে দেই যে গেট নির্মাণ সহ, গেট নির্মাণ সহ কিন্তু আমি লিখে দিই। আমি এখানে এসে 3বার এডিপির বরাদ্দ দিয়েছি। একজনে বলেছেন কার্তিক বাবু রিপিট করব এই কারণে যে আমাদের প্রাইম কনসার্ন হলো আমাদের সিকিউরিটি। আমরা যেটা বলেছি যে গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন গুলো ছিল আমরা কিন্তু দিয়েছি ধাপে ধাপে, এবং এখানে যারা আছেন সবাই সেগুলো শুনেছেন। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের বাস্তবায়ন করার পালা। আমরা বলেছি যে আমরা পূজা মণ্ডপ কেন্দ্রিক আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা হলো যে পূজা মণ্ডপটাকে আমার ফার্স্ট সিকিউর করতে হবে, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। খোলা জায়গায় কোনো পূজা মণ্ডপ রাখা যাবে না, সেটাকে অবশ্যই একটা রুমের মধ্যে নিতে হবে এবং সেটা সিকিউর করতে হবে একটা গেট দিয়ে। 4-5 ঘেরা থাকবে, একটা গেট থাকবে, সেই গেট দিয়ে যারা পূজা অর্চনা করবে তারা ভিতরে যাবে, আসবে। এটি হলো আমার প্রাইম কনসার্ন। এইটাকে এখন বাস্তবায়ন করতে হবে, কিন্তু আপনারা যদি বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু আমরা যতই বলি, আপনারা যদি বাস্তবায়ন না করেন তাহলে এটা সম্ভব না। ডিউটির সময় যেমন স্যার একটা কমপ্লেক্সিটি তৈরি করে থাকে, আবার দেখা যাচ্ছে অনেক সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হতে হয়। স্যার প্রায় 534টি পূজা মণ্ডপে আমাদের প্রায় 4000 লোক অল্প দিনে আমি বাছাই করবো। তো আমাদেরকে একটু যদি সহযোগিতা করে সেটা একটু ভালো হয় স্যার। আর একটা জিনিস হচ্ছে স্যার, আমার প্রত্যেকটা পূজা মণ্ডপে স্যার
6 জন করে পুরুষ 2 জন করে মহিলা থাকবে। তো ফিমেলরা তো রাতের বেলা ডিউটি সরকার আসলে করতে পারে না, মেনরাই করবে। সেক্ষেত্রে স্যার একটা রিজলিউশন আমরা দেখেছি আবাসনে যে ব্যবস্থাটা যদি না দেওয়া হয় তাহলে করে স্যার আসলে আনসার স্ট্যাটিক ডিউটি তো স্যার 24/7 স্যার, এই 24 ঘন্টা ডিউটি করতে পারবে না। তো প্রায় সময় আমরা দেখি স্ট্যাটিক ডিউটির ক্ষেত্রে আবাসনের কথা বলা থাকলেও গিয়ে দেখা যায় কোনো আবাসনের মণ্ডপে আমরা যাব এবং আমাদের কমিটি এবং যারা আছেন ওখানে ওদের সাথে যোগাযোগ করা হবে ওনাদের সাথে। তো এইভাবে আমরা যে শুধু আমরা ফাইন্ড আউট করেছি প্রায় হচ্ছে 26টি অধিক ঝুঁকিপূর্ণ উদাহরণ ফাইন্ড আউট করেছি। আমরা সেই সব জায়গায় মিনিমাম 2 থেকে 3 বার আমাদের ওখানে লোকজন যাবে এবং কোঅর্ডিনেশন করবে। এখানে সব পলিটিক্যাল তারপর হচ্ছে সকল সংগঠনের লোকজনরা আছেন। এটা একটা সমন্বিত প্রচেষ্টা আমি মনে করি এবং আপনাদের প্রচেষ্টা আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে এটা নির্বিঘ্নে সবকিছু হবে। আর আমার পক্ষ থেকে একটা সাজেশন যেটা হচ্ছে এই যে পূজা মণ্ডপের পাশে যে মেলাগুলো আয়োজন করবেন পূজা কমিটির লোকজন, এখানে যাতে কোনো রকম ওই যে মদ গাঁজা তারপর হচ্ছে এই উচ্ছৃঙ্খলতা যাতে কেউ না করতে পারে, ঠিক আছে। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন্নবী সামদানি, NN TV।